হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে তোমাদের এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল এবং হাবিলদার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। এখানে তোমরা ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে এবং ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে। এখানে যোগ্যতা তোমাদের লাগছে শুধুমাত্র মাধ্যমিক পাস। সিম্পল মাধ্যমিক পাস করলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। তো আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখানে এই পদে কত শূন্য পদ কী বলা হয়েছে, সঙ্গে তোমাদের আবেদন করতে গেলে যোগ্যতা বয়সীমা কী লাগবে, কত বেতন দেওয়া হবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, পরীক্ষার সিলেবাস কী, অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে, আবেদন করার শেষ তারিখ কবে এবং তোমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কোথায় কোথায় এক্সাম সেন্টার রয়েছে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ssc.gov.in। এখানে আসার পর তোমাদের স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে নোটিশ বোর্ড সেকশনটায় ডেট দেওয়া আছে, নিউ বলে লেখা আছে 26 জুন 2025। নোটিশ অফ এমটিএস নন টেকনিক্যাল অ্যান্ড হাবিলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন 2025। এখানে তোমাদের পাশের লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ পার্সোনাল, পাবলিক ডিফেন্সেস অ্যান্ড পেনশনস, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং স্টাফ সিলেকশন কমিশন, সঙ্গে অ্যাড্রেস দেওয়া রয়েছে। এখানে অফিসিয়াল ওয়েবসাইটও মেনশন করা আছে। বলা হচ্ছে নোটিশ এমটিএস নন টেকনিক্যাল অ্যান্ড হাবিলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন 2025। তো দেখো তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে। বলা হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই গতকাল রাত থেকে শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হচ্ছে আগামী 24 জুলাই 2025। 24 জুলাই 2025 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। রাত 11টা পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। এছাড়া বলা হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্টের লাস্ট ডেট 25 জুলাই 2025 রাত 11টা পর্যন্ত অ্যাপ্লিকেশন ফিসটা পেমেন্ট করা যাবে। এরপর বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে কোনো ভুল হয়ে গেলে সেই ভুলটা সংশোধন করা যাবে উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশনের মাধ্যমে, এবং কারেকশন ফিসও পেমেন্ট করতে হবে। এই সুবিধা তোমরা পাবে 29 জুলাই থেকে 31 জুলাই 2025 রাত 11টা পর্যন্ত। নেক্সট তোমাদের বলা হচ্ছে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে 20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবর 2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ প্রায় 1 মাস মতো কিন্তু পরীক্ষা চলবে, সিবিটি পরীক্ষা। নেক্সট তোমাদের এখানে একটা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। তোমরা ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন হলে তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারবে। নেক্সট তোমাদের এখানে বলা হচ্ছে দুটোই কিন্তু গ্রুপ সি লেভেলের পোস্ট এবং পে লেভেল 1 অনুযায়ী তোমাদের এখানে বেতন দেওয়া হবে। এমটিএস নন টেকনিক্যাল পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে, বিভিন্ন মন্ত্রণালয়ে, বিভিন্ন অফিসে তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে। আর হাবিলদার পদে নিয়োগ করা হবে কোথায় বলা হচ্ছে গ্রুপ সি পোস্ট, এটা রিক্রুটমেন্ট করা হবে সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস সিবিআইসি এবং সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স সিবিএন আন্ডার ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, মিনিস্ট্রি অফ ফিনান্স। তো এই ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু হাবিলদার পদে নিয়োগ করা হবে। এরপর দেখো ভ্যাকান্সি বা শূন্যপদ। তোমাদের এখানে বলা হচ্ছে এমটিএস পোস্টের ভ্যাকান্সি কিন্তু কাউন্টিং এখনও চলছে, এখনও কালেকশন হয়নি। এমটিএসের ভ্যাকান্সি কালেকশন হয়ে গেলে এসএসসির পোর্টালে জানিয়ে দেওয়া হবে এবং জানিয়ে দিলে আমি তোমাদের আপডেট করে দেবো ভিডিওর মাধ্যমে। নেক্সট তোমাদের বলা হচ্ছে হাবিলদার ইন সিবিআইসি অ্যান্ড সিবিএন, যেখানে তোমাদের মোট 1075টা ভ্যাকান্সি রয়েছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের বলা হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। তারপরে তোমাদের বয়স হতে হবে 1/8/2025 এই তারিখ অনুযায়ী, যেখানে বলা হচ্ছে তোমাদের এমটিএস পোস্টের জন্য 18 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে। আর সেই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে যে 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে কোন পদের জন্য, ফর হাবিলদার ইন সিবিআইসি অ্যান্ড সিবিএন ডিপার্টমেন্ট অফ রেভিনিউ অ্যান্ড এ ফিউ পোস্ট অফ এমটিএস ইন ভেরিয়াস ডিপার্টমেন্টস। তো বলা হচ্ছে এমটিএসের কিছু পোস্ট রয়েছে যেখানে 18 থেকে 27-এর মধ্যে বয়স দেওয়া হয় কিছু কিছু ডিপার্টমেন্টে। আর সেই সঙ্গে বলা হচ্ছে সিবিআইসি এবং সিবিএনে হাবিলদার পদের জন্য তোমাদের কিন্তু 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে। ঠিক আছে। নেক্সট তোমাদের এখানে বয়সের ছাড় রয়েছে। বলা হচ্ছে SC/ST প্রার্থীরা তারা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। ওবিসি প্রার্থীরা 3 বছর এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। পিডব্লিউবিডি, ইউআর এবং ইডব্লিউএস প্রার্থী হয়ে থাকলে 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে।
দেখো বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হতে হবে 1/8/2025 সেই তারিখ অনুযায়ী, যেখানে তোমাদের বলা হচ্ছে অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে। মাধ্যমিক পাস করলেই তোমরা এখানে এই সব পোস্টে অ্যাপ্লাই করতে পারবে, এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান তোমাদের এখানে লাগবে না। ঠিক আছে, হাউ টু অ্যাপ্লাই, তোমরা এখানে অ্যাপ্লাই করবে কীভাবে, তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এসএসসি অফিসিয়াল পোর্টাল https://ssc.gov.in এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লাই করতে পারো, বা মাই এসএসসি পোর্টালে গিয়ে মোবাইল অ্যাপ্লিকেশানে গিয়েও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে, অ্যাপ্লিকেশান ফিস তোমাদের এখানে লাগছে 100 টাকা। এছাড়া বলা হচ্ছে এসসি এসটি সমস্ত মহিলা প্রার্থী, পিডাব্লিউবিডি আর এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশান ফিস লাগবে না, তারা কিন্তু ফ্রিতে এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের এক্সাম সেন্টার অল ওভার ইন্ডিয়া জুড়ে এক্সাম সেন্টার রয়েছে। এর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের জন্য বলা হয়েছে বর্ধমান, আসানসোল, সেই সঙ্গে বলা হচ্ছে দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি, এইসব জায়গায় তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে। আচ্ছা, এরপর দেখো সিলেকশন প্রসেস, এখানে বলা হচ্ছে এমটিএস এবং হাবিলদার দুটি পোস্টের জন্য কিন্তু একটা কমন একটা সিবিটি পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, এমটিএস পোস্টে কোনো ফিজিক্যাল নেই, সিবিটি পাস করলেই তোমরা কিন্তু কাট অফ ক্লিয়ার করলে চাকরি পেয়ে যাবে। আর তোমাদের হাবিলদার পোস্টের জন্য তোমাদের বলা হচ্ছে ফিজিক্যাল রয়েছে এবং সেই সঙ্গে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট রয়েছে। যেখানে বলছে তোমাদের যে সিবিটি পরীক্ষা নেওয়া হবে, সেই সিবিটি পরীক্ষার সিলেবাসটা দেখে নাও। সেশন 1 এবং সেশন 2 দুইখানা সেশনে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে। সেশন 1-এর মধ্যে রয়েছে 1 নম্বরে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি, 20টি প্রশ্ন, 60 নাম্বার, প্রত্যেকটা প্রশ্নের মান 3 করে। 2 নাম্বার রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং, 20টি প্রশ্ন, 60 নাম্বার। ঠিক আছে, সময় থাকবে 45 মিনিট। এই সেশন 1 শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেশন 2 শুরু হয়ে যাবে, দুটো কিন্তু একসঙ্গে হবে না। প্রথমে তোমাদের সেশন 1-এর পরীক্ষা শুরু হবে, 45 মিনিট সময় থাকবে, তার মধ্যে তোমাদের ম্যাথ রিজনিং করে ফেলতে হবে। 45 মিনিট হয়ে গেলে কিন্তু অটোমেটিক সেশন 1-এর প্রশ্ন ক্লোজ হয়ে যাবে, সেশন 2 চালু হয়ে যাবে। সেশন 2-এর মধ্যে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, 25টি প্রশ্ন, 75 নাম্বার, এখানেও প্রত্যেকটা প্রশ্নের মান 3 করে। দ্বিতীয়ত ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, 25টি প্রশ্ন, 75 নাম্বার, প্রত্যেকটা প্রশ্নের মান 3 করে। এখানেও তোমাদের সময় থাকবে 45 মিনিট, অর্থাৎ তোমাদের মোট 1.5 ঘন্টা সময় থাকবে এই পরীক্ষার জন্য। এই পরীক্ষার ল্যাঙ্গুয়েজ কী কী রয়েছে, ইংরাজি, হিন্দি ছাড়াও আরও 13টা আঞ্চলিক ভাষায় তোমরা কিন্তু পরীক্ষায় বসতে পারবে। তার মধ্যে বাংলাও রয়েছে, দেখতে পাচ্ছ, অসমিয়া, বাংলা, গুজরাটি, কান্নাডা, কোঙ্কনি, মালায়ালাম, মণিপুরি, এছাড়া মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু, উর্দু, এইসব ভাষায় তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের এখানে নেগেটিভ মার্কিং কী থাকবে। এখানে বলা হয়েছে দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং ইন সেশন 1, ইন সেশন 2 দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 1 mark for each wrong answer. Candidates are therefore advised to keep this in mind while answering the question. তো বলা হচ্ছে সেশন 1-এর যে পরীক্ষা রয়েছে ম্যাথ এবং রিজনিং, সেখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকছে না, তবে তোমাদের সেশন 2-তে নেগেটিভ মার্কিং থাকছে। প্রত্যেকটা ভুল উত্তর দেওয়ার জন্য 1 নাম্বার করে নেগেটিভ মার্কিং হবে। ঠিক আছে, এখানে তোমাদের পরপর সিলেবাস দেওয়া আছে, তোমাদের কোন কোন সাবজেক্টে কী কী পড়তে হবে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের পিইটি পিএসটি কী রয়েছে, যেখানে বলা হচ্ছে তোমাদের হাবিলদার পোস্টে, সিবিআইসি এবং সিবিএনএ হাবিলদার পোস্টের জন্য তোমাদের পুরুষদের ক্ষেত্রে 1600 মিটার হাঁটতে হবে 15 মিনিটে, মহিলাদের 1 কিলোমিটার হাঁটতে হবে 20 মিনিটে। একই সঙ্গে তোমাদের হাইট বলা হয়েছে, পুরুষদের ক্ষেত্রে হাইট লাগবে 157.5 সেমি এবং সেই সঙ্গে 5 সেমি হাইটের ছাড় রয়েছে গারোয়ালিস, আসামিস, সেই সঙ্গে গোর্খা এবং এসটি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে। এছাড়া বলা হচ্ছে তোমাদের চেস্ট লাগবে পুরুষদের ক্ষেত্রে না ফুলে 81 সেমি, ফুলে তোমাদের মিনিমাম 86 করতে হবে। মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে হাইট হতে হবে 152 সেমি এবং 2.5 সেমি হাইটের ছাড় রয়েছে কাদের ক্ষেত্রে, গারোয়ালিস, অসমিয়া, সেই সঙ্গে গোর্খা এবং এসটি ক্যাটাগরি। আর ওজন হতে হবে 48 কেজি, ওজনের ছাড় রয়েছে 2 কেজি কাদের ক্ষেত্রে, গারোয়ালিস, আসামিস, সেই সঙ্গে গোর্খাস এবং এসটি ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে।